পঞ্চম সারিতে দুটো এফ আছে, তাহলেও টি হবে। ষষ্ঠ সারিতে দুটো এফ আছে, তাহলেও টি হবে। সপ্তম সারিতেও দুটো এফ আছে, টি হবে। এবং অষ্টম সারিতেও দুটো এফ আছে, আচ্ছা এখানেও সত্যমূল্য টি আসবে। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি আলোচনা করব তোমাদের বিএ অনার্স অ্যান্ড পাসের লজিক, সিম্বলিক লজিক, ট্রুথ টেবিল। যে মূল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে সত্য সারণীর সাহায্যে বচনাকারের সত্যমূল্য নির্ণয় করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসে। কয়েকটি বচনাকার দেওয়া থাকে, প্রশ্ন করা হয় যে বচনাকারটির কোনটি শতসত্য হবে, কোনটি শতমিথ্যা হবে এবং কোনটি আপতিক হবে, তা সত্য সারণীর সাহায্যে দেখাও। আজকে হচ্ছে পার্ট 2। এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে সত্য সারণীর সাহায্যে শতসত্য, শতমিথ্যা, আপতিক ইত্যাদি সত্যমূল্য আমরা নির্ণয় করব। আজকের ভিডিওটিতে আরও একটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখবে খুব সহজেই তোমরা এই প্রশ্নের উত্তর পরীক্ষায় করতে পারবে। তাহলে দেখো, যে উদাহরণটি এখানে লিখেছি, এই যে এটি একটি বচনাকার। প্রশ্ন করা হচ্ছে এই বচনাকারটি শতসত্য না শতমিথ্যা না আপতিক। এখন সত্য সারণীর সাহায্যে কোনো বচনাকারের সত্যমূল্য নির্ণয় করতে গেলে তোমাদের 4টি সূত্র তোমাদের মনে রাখতে হবে। 5টি নিয়ম। কি কি? 1 নম্বর হচ্ছে ডট। ডটের ক্ষেত্রে প্রথমটা টি, দ্বিতীয়টা টি, দুটো যদি টি হয় তাহলে কি হবে? তা থেকে আমরা পাবো টি। ওকে। অন্যরূপ যদি হয়, অন্য রকম যদি আসে, অর্থাৎ একটি টি, একটি এফ, একটি এফ, একটি টি, তাহলে কিন্তু এফ আসবে। 2 নম্বর হচ্ছে ভেল। ভেলের ক্ষেত্রে প্রথমটা এফ, দ্বিতীয়টা এফ, দুটোই যদি এফ হয় তবেই তা থেকে আমরা এফ পাবো, অন্যথায় টি এফ আসবে। 3 নম্বর হচ্ছে হর্ষর ক্ষেত্রে প্রথমটা টি, পরেরটা এফ, প্রথমটা টি, দ্বিতীয়টা এফ, এইরকম যদি থাকে তাহলে তা থেকে আমরা পাবো এফ, অন্যথায় টি পাবো। 4 নম্বর হচ্ছে ত্রিপুল বারের ক্ষেত্রে প্রথমটা টি, দ্বিতীয়টা টি, দুটোই যদি টি হয় তাহলে তা থেকে টি পাবো। আবার প্রথমটা এফ, দ্বিতীয়টি এফ, দুটোই যদি এফ হয় তাহলেও তা থেকে আমরা পাবো টি, অন্যথায় টি এফ থাকলে তা থেকে আমরা এফ পাবো। তাহলে এই হচ্ছে আমাদের 4টি মূল সূত্র। এই 4টি সত্যমূল্যের সূত্র খুব ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এই বচনাকারটির সত্যমূল্য নির্ণয় করব এই সত্য সারণী ছকের সাহায্যে। ওকে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের এই পুরো বচনাকারটাকে আগে ভাঙতে হবে, ভেঙে আমাদের এখানে বসাতে হবে। দেখো, ছকটাই মোটামুটি একটা ছক অঙ্কন করে নিয়েছি এবং ছকে প্রথমে একটি সারি অঙ্কন করে নিয়েছি। এই সারিতে আমরা বসাবো। দেখো, এই বচনাকারের মধ্যে 3টি লেটার আছে, পি, কিউ, আর। এই লেটারগুলোকে বলা হয় গ্রাহক। ওকে। তাহলে কটি গ্রাহক আছে? 3টি গ্রাহক আছে। তো 3টি গ্রাহক বসাও। পি, কিউ, আর। এই যে বচনাকার, তার মূল চিহ্নটা কি? মেন কানেক্টিভ হচ্ছে ত্রিপুল বার। ত্রিপুল বার, তার বাদিকে একটা অংশ, ডান দিকে একটা অংশ আছে। আগে বাদিকের অংশটা কাজ করি। বাদিকে অংশ কি আছে? বাদিকে অংশ আগে ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? কিউ ভেল আর। আগে এই অংশটা লিখি, কিউ ভেল আর। এই অংশটা লেখা হলো। নেক্সট, এইবার পুরো অংশটা লিখবে। বাদিকটাকে শেষ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট কিউ ভেল আর লিখেছি, তারপর পুরো অংশটা পি ডট কিউ ভেল আর, পি ডট কিউ ভেল আর। এইবার হচ্ছে ডান দিকের অংশ। ডান দিকের অংশে কি আছে? দেখো, দুটো ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? পি ডট কিউ। আগে ফার্স্ট ব্র্যাকেটটা লেখো, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের অংশটা। তারপর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের অংশ কি আছে? পি ডট আর। এবার দুটো একসঙ্গে, অর্থাৎ ব্র্যাকেট সহ, পি ডট কিউ
ভেল পি ডট আর। ওকে, তাহলে এই অংশটা বসে গেল। দ্বিতীয় অংশটা, প্রথম অংশটা আগেই হয়ে গেছে, এবার দ্বিতীয় অংশটা এখানে বসে গেল। এইবার পুরো বচনাকারটা আমরা এখানে বসাবো, পুরো বচনাকারটা। তাহলে পুরো বচনাকারে কি থাকছে, কি আছে, সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু, সেকেন্ড ব্র্যাকেট পি ডট কিউ ভেল আর, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ট্রিপল বার, সেকেন্ড ব্র্যাকেট শুরু, পি ডট কিউ ভেল পি ডট আর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইভাবে বচনাকারটিকে ভেঙে নিয়ে আমরা পরপর বসিয়ে যাব। ওকে, বসানো হয়ে গেল। এখন বাকি যে অংশটা ছকের, এই ছকের বাকি অংশটাকে আমরা মোট 8টি সারিতে ভাগ করব। কেননা 3টে গ্রাহক আছে, পি কিউ আর, 3টে গ্রাহক থাকলে টোটাল সারি হবে 8টি সারি। তাহলে দেখো আমরা 8টি সারি এখানে নির্ণয় করেছি। 8টি সারি কি কি? এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি, এটা 4 নম্বর সারি, এটা 5 নম্বর সারি, এটি 6 নম্বর সারি, 7 নম্বর সারি এবং সবশেষে 8 নম্বর সারি। এই 8টি সারি তৈরি হয়েছে 3টে গ্রাহক থাকার জন্য। এখন এই 8টি সারিতে 3টে গ্রাহকের সত্যমূল্য আমরা বসিয়ে নেব। কিভাবে বসাবো? দেখো, পি এর ক্ষেত্রে প্রথমে 4টে সারিতে টি লিখব, 4টে টি, টি টি টি, তারপর 4টে এফ, এফ 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 এফ। এবার কিউ এর সত্যমূল্য কি বসাবো? 2টো টি, 2টো এফ, 2টো টি, 2টো এফ, 2টো টি, 2টো এফ। আর এর সত্যমূল্য কি বসাবো? 1টা টি, 1টা এফ, 1টা টি, 1টা এফ, 1টা টি, 1টা এফ, 1টা টি, 1টা এফ। এইভাবে সত্যমূল্য আমরা বসিয়ে নেব 8টি সারিতে। বসানো হয়ে গেছে। এখন এই সত্যমূল্যের উপর ভিত্তি করে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো মনে রাখবে বলেছি, এই সূত্রগুলো অনুসারে আমাদের প্রত্যেকটা বচনের আকারের যে অংশগুলো এখানে লিখছি ভাগ ভাগ করে প্রতিটার সত্যমূল্য বার করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কিউ ভেল আর। কিউ ভেল আর মানে এই যে কিউ এর সঙ্গে আর এর সম্পর্ক, কিউ এর সঙ্গে আর এর সম্পর্ক। প্রথমে কিউ আছে, পরে আর আছে, প্রথমে কিউ পরে আর, তাহলে মাঝখানে কি চিহ্ন হচ্ছে? ভেল। এখন ভেলের ক্ষেত্রে আমরা কি জানি না, ভেলের ক্ষেত্রে আমরা জানি যে ভেলের আগে পরে প্রথমটা এফ, দ্বিতীয়টা এফ, দুটোই যদি এফ হয় তাহলে একমাত্র এফ হবে, অন্যথায় এফ হবে না। তাহলে দুটোই এফ কোথায় আছে, কোন লাইনে দুটোই এফ? এখানে আছে, তাহলে এখানে হবে এফ। দুটোই এফ কোথায় আছে? শেষে আছে, এখানে হবে এফ। ওকে, তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো সব টি। ব্যাস, এটা হয়ে গেছে। এইবার হচ্ছে আমাদের এই বচনাকারের সত্যমূল্য বার করতে হবে। এই বচনাকারের প্রধান কানেরটি কি? ডট। ডটের ডান দিকে আছে কিউ ভেল আর, যেটা অলরেডি বেরিয়ে গেছে। বাঁ দিকে আছে পি, এখানে পি এর সত্যমূল্য আছে। তাহলে এর সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে, এর সঙ্গে সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক, এই দুটো লাইনের মধ্যে সম্পর্ক। কিসের সম্পর্ক? ডটের। প্রধান কানেক্টিভ ডট। তাহলে ডটের ক্ষেত্রে কি জানি আমরা, যে ডটের ক্ষেত্রে প্রথমটা টি, দ্বিতীয়টা টি, দুটো টি হলেই একমাত্র টি হয়, অন্যথায় এফ হবে। তাহলে দুটো টি কোথায় আছে? এই দুটোর মধ্যে। এই দুটোর মধ্যে দুটো টি কোথায় আছে? এখানে দুটো টি আছে, দুটোই টি। তাহলে কি হবে? টি। দুটোই টি আছে, টি। দুটোই টি আছে, টি। এখানে দুটো টি নেই, দুটো টি নেই, দুটো টি নেই, দুটো টি নেই, আর কোথাও দুটো টি নেই। তাহলে বাকিগুলো হবে সব এফ। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে পি ডট কিউ। পি ডট কিউর সত্যমূল্য বার করতে হবে। পি ডট কিউ মানে এই পি এর সঙ্গে কিউ এর সম্পর্ক, পি এর সঙ্গে কিউ, পি এর সঙ্গে কিউ। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক। কিসের সম্পর্ক? এখানেও ডটের সম্পর্ক। তাই ডটের ক্ষেত্রে কি নিয়ম, যে দুটো টি হলে টি হয়। তাহলে দুটো টি কি হবে? টি। দুটো টি, টি। দুটো টি নেই, 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 দুটো টি নেই। তাহলে কি হবে? বাকি সমস্তটা ফলস হবে, এফ।
এফ এফ বুঝে গেছে। নেক্সট হচ্ছে পি ডট আর, এখানেও ডটের সম্পর্ক কার সঙ্গে, পি এর সঙ্গে আর এর সঙ্গে, পি এর সঙ্গে আর এর, তাহলে পি এর সঙ্গে আর এর, পি এর সঙ্গে আর এর, এখানে পি এখানে আর, এই দুটো লাইনের মধ্যে ডটের সম্পর্ক। তাই ডটের ক্ষেত্রে দুটো টি হলে টি, দুটো টি হলেই একমাত্র টি হয়, অন্যথায় এফ হবে। তাহলে এখানে 1 নম্বর সারিতে দেখো দুটো টি আছে, অতএব এখানে টি। 2 নম্বর সারিতে দুটো টি নেই, 3 নম্বর সারিতে দুটো টি আছে, কাজেই টি হবে। 4 নম্বর সারিতে নেই, 5 নম্বর সারিতে নেই, 6 নম্বর নেই, আর কোথাও নেই, তাহলে বাকিগুলো সব কি হবে, এফ হবে। বোঝা গেল। নেক্সট হচ্ছে পরের বচনাকারটা হচ্ছে একটি বৈকল্পিক বচনাকার, ভেল। এখানে ভেলের সম্পর্ক বাদিকে কি আছে, প্রথমটি হচ্ছে পি ডট কিউ, এই যে এখানে আছে, দ্বিতীয় হচ্ছে পি ডট আর, পি ডট আর। এই দুটোর মধ্যে কি সম্পর্ক, ভেলের সম্পর্ক। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক, ভেলের সম্পর্ক, এই দুটোর মধ্যে। ওকে, তাহলে ভেলের ক্ষেত্রে কি জানি আমরা, ভেলের ক্ষেত্রে জানি প্রথমটি এফ পরেরটা এফ, দুটোই যদি এফ হয় তাহলে একমাত্র এফ হবে, অন্যথায় টি। তাহলে প্রথমটি এফ দুটোই এফ, প্রথমটি দ্বিতীয়টি কোথায় আছে, নেই নেই, এখানে আছে, কাজে এটা কি হবে এফ। পরে আছে এফ, পরেরটাতেও আছে এফ, এটাতেও আছে, শেষেরটাতেও দুটো এফ আছে, কাজে এফ। তাহলে এই প্রথম তিনটেতে দুটো এফ নেই, কাজেই প্রথম তিনটে হবে কি টি। তাহলে এই হলো এই অংশটির বচনাকারের সত্যমূল্য বের করেছি আমরা। নেক্সট হচ্ছে মূল বচনাকার। মূল বচনাকার মানে হচ্ছে বাদিকে আছে পি ডট কিউভেল আর, পি ডট কিউভেল আর কোথায়, এই যে এইটা, পি ডট কিউভেল আর হচ্ছে এই অংশ, এই লাইনটা, এই স্তম্ভটি, আর পি ডট কিউ ভেল পি ডট আর, এটা হচ্ছে এই স্তম্ভটি। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক কি সম্পর্ক না, ত্রিপুল বারের সম্পর্ক, ত্রিপুল বার। তা ত্রিপুল বারের ক্ষেত্রে আমরা কি জানি নিয়ম, ত্রিপুল বারের ক্ষেত্রে যদি দুটোই টি হয় তাহলেই টি হবে, অথবা দুটোই যদি এফ হয় তাহলেই টি হবে। তাহলে দুটো টি হলেও টি হবে, দুটো এফ হলেও টি হবে, অন্যথায় এফ হবে। তাহলে দেখি এই যে দুটো লাইন, এই লাইনের সঙ্গে এই লাইনের সম্পর্ক, তাহলে কি আছে, টি আছে, টি আছে, তাহলে দুটো টি আছে, টি হবে। দ্বিতীয় সারিতে দুটো টি আছে, টি হবে। তৃতীয় সারিতে দুটো টি আছে, টি হবে। চতুর্থ সারিতে দুটো এফ আছে, তাহলেও টি হবে, দুটো এফ থাকলেও টি হয়। পঞ্চম সারিতে দুটো এফ আছে, তাহলেও টি হবে। ষষ্ঠ সারিতে দুটো এফ আছে, তাহলেও টি হবে। সপ্তম সারিতেও দুটো এফ আছে, টি হবে, এবং অষ্টম সারিতেও দুটো এফ আছে, আচ্ছা এখানেও সত্যমূল্য টি আসবে। এই হলো এই বচনাকারটির সত্য সারণীতে তার সত্যমূল্য নির্ণয় করা হলো। এখন বচনাকারটি যেখানে বসেছে এই স্তম্ভটাকে বলা হয় ফলক স্তম্ভ, ফলক স্তম্ভ। এখন এই ফলক স্তম্ভের দিকে তাকালে আমরা কি দেখতে পাচ্ছি, যে ফলক স্তম্ভের 8টি সারি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর, 8টি সারির প্রতিটি সারিতেই সত্যমূল্য কি দাঁড়িয়েছে, সত্য টি। এখন সত্য সারণীর সাহায্যে কোনো বচনাকারের যখন সত্যমূল্য নির্ণয় করা হয় তখন সত্য সারণীর যে ফলক স্তম্ভ, সেই ফলক স্তম্ভে যদি দেখা যায় প্রতিটা সারিতেই সত্যমূল্য যদি টি থাকে, সত্য হয়, তাহলে প্রমাণিত হবে বচনাকারটি শতসত্য বচনাকার। আর যদি দেখা যায় প্রতিটা সারিতেই এফ আসছে, অর্থাৎ ফলস, মিথ্যা, তাহলে প্রমাণিত হবে বচনাকারটি একটি শতমিথ্যা বচনাকার। কিন্তু যদি দেখা যায় টি এফ দুটোই আছে, সত্য মিথ্যা দুটোই আছে, তাহলে সেই বচনাকারটি হবে আপতিক বচনাকার। তাহলে এখানে বচনাকারটি সবকটা সারিতেই সত্যমূল্য সত্য, কাজে এটি একটি শতসত্য বচনাকার। আমরা লিখতে পারি শতসত্য। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমি আলোচনা করব সত্য সারণীর সাহায্যে কিভাবে আমরা যুক্তির বৈধতা বিচার করব তা নিয়ে। যদি পরের ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।